আগামী 22 তারিখ সোমবার তৈরি হতে চলেছে এক অত্যন্ত বিরল যোগ। এই দিন বাড়িতে অবশ্যই প্রজ্বলিত করুন রামজ্যোতি এবং ভগবান রামের পুজো করে অবশ্যই জপ করুন এই বিশেষ রাম মন্ত্র। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আগামী 22 তারিখ সোমবার আমাদের সকলের কাছে এক বিশেষ দিন হতে চলেছে। আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন যে ওই দিনেই অযোধ্যায় রাম মন্দিরে দ্বারোদ্ঘাটন করা হবে, প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালা। এই বিশেষ দিনটি শুধুমাত্র যে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের জন্যই গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়। জ্যোতিষমতে এই দিন অনেকগুলো শুভ যোগ রয়েছে, যা হাজার হাজার বছর পর একবার আসে। এই দিন অভিজিৎ মুহূর্ত, মৃগশীর্ষ নক্ষত্র, অমৃত সিদ্ধি যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগে এক অতি বিরল যোগ তৈরি হতে চলেছে এবং এই অতি বিরল যোগেই প্রভু রামের জন্ম হয়েছিল। এই অতি পবিত্র যোগ সুস্বাস্থ্য, প্রাচুর্য, সুখ সমৃদ্ধি, দীর্ঘায়ু এবং ঐশ্বরিক শক্তি প্রতিনিধিত্ব করে। আবার 22শে জানুয়ারি এই দিনটি আমাদের কাছে বিশেষ তাৎপর্যও বহন করে, কারণ এই দিন শুক্লপক্ষের দ্বাদশী তিথি রয়েছে, যা যে কোনো শুভ কাজের জন্য একটি আদর্শ দিন। কারণ এই তিথি বৃদ্ধি, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তির প্রতীক। এই দিন শ্রী রামচন্দ্রের অভিষেক সম্পন্ন করা হবে বেলা 12:29 থেকে বেলা 12:30 মধ্যে। এই দিনের তাৎপর্য এখানেই শেষ নয়। এই বিশেষ দিনে আরও একটি বৈশিষ্ট্য হল, এই সময় সূর্যের উত্তরায়ণ চলবে। পৌরাণিক মত অনুসারে সূর্যের উত্তরায়ণের সময়কালটিকেও অত্যন্ত শুভ বলে ধরা হয়। তাই বলছি বন্ধুরা, এই দিনটিকে একদমই মিস করবেন না। এই দিন প্রভু রামের পুজো করলে এবং তার বিশেষ মন্ত্র জপ করলে আপনার জীবনে যাবতীয় সমস্যার সমাধান করবেন স্বয়ং রাম। আপনার মনস্কামনা পূরণ করবে স্বয়ং রাম। বজরংবলী আপনাকে এবং আপনার পরিবারকে সর্বাত্মভাবে রক্ষা করবে এবং লক্ষ্মী অবতার সীতামাতার আশীর্বাদে আপনি প্রচুর পরিমাণে অর্থ রোজগার করতে পারবেন। বন্ধুরা, এই দিন আপনারা আপনার বাড়িতেই একটি পুজোর স্থান নির্দিষ্ট করুন এবং সন্ধ্যাবেলা স্নান সেরে সেই স্থানে একটি ছোট টুল বা জলচৌকি নিয়ে সেই টুল বা জলচৌকিতে কিছুটা গঙ্গার জল ছিটিয়ে সেখানে লাল বা হলুদ কাপড় বিছিয়ে রামদরবারে ছবি বা মূর্তি সেই স্থানে স্থাপন করুন। এরপর সেখানে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন এবং মিষ্টান্ন ভোগ অর্পণ করুন। তারপরে প্রভু রামের চরণে ফুল এবং তুলসী পাতা নিবেদন করুন। তারপর সীতামাতা, ভ্রাতা লক্ষ্মণ এবং হনুমানজিকে ফুল নিবেদন করুন। এরপরে আপনি হাত জোর করে উচ্চারণ করুন ভগবান রামের এই বিশেষ মন্ত্র। মন্ত্রটি হল, রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। বন্ধুরা, এরপর ভক্তি ভরে প্রভু রামসহ সকলের উদ্দেশ্যে প্রণাম করবেন। আপনারা কিন্তু ওই দিন ওই প্রদীপ নিজে থেকে নেওয়াবেন না,
যদি সম্ভব হয় ওই দিন প্রদীপ আপনি সারা রাত জ্বালিয়ে রাখবেন। এই বিশেষ দিনে অবশ্যই আপনার বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য একদমই স্পর্শ করবেন না। কারোর সঙ্গে ঝগড়াঝাঁটি বা বাগবিতণ্ডায় একদমই জড়াবেন না। বাড়ির সকলে মিলে এই দিনটি উদযাপন করুন। আপনার সারা বছর আর পেছন ফিরে তাকাতে হবে না। আপনি সব দিক থেকে সফলতার একদম চরম শিখরে পৌঁছে যাবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।